আসসালামু আলাইকুম। আজকে আমাদের একজন বড় ভাই অতিথি আসছে ঢাকা থেকে। ওনার সাথে একটু কথা বলবো আঙ্গুর সম্পর্কে। উনি আমাদের আঙ্গুর বাগানে ঘুরে কি বুঝলো এবং আঙ্গুরের যে ভবিষ্যৎ পরিকল্পনা আমরা করেছি এবং এটার ভবিষ্যৎ কি, আঙ্গুর কি কমার্শিয়ালভাবে করা যায় কিনা বা কেমন কি দেখলেন, আঙ্গুর কি আদৌ মিষ্টি হয়, ওনার সম্পর্কে একটু জানবো এবং উনি কি বলে তার কাছ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কুমার মণ্ডল, জি ভালো আছি। জি। আমি ঢাকা থেকে আসছি। মূলত আমি ওয়ালটন হেড অফিসে জব করি। তো আমাদের অফিস থেকে মূলত মানে একটা ভিজিটে আসছি। তো নূর ভাইয়ের আমি ইউটিউব চ্যানেল দেখছি আর কি, তার আঙ্গুরের বাগান। তো খুব ভালো লাগছে দেখে। আসলে অনেক সময় দেখি, আমরা অনেক বাগানেই গেছি আর কি দেখার জন্য। আমাদের ওখানে আসলে কৃষি ফার্ম আছে, ওখানে আমাদের দেশ বিদেশি সব ধরনের শাকসবজি ফলমূল চাষ হয়। তো অনেক বাগানে আমরা গেছি, কিন্তু আসলে ভিডিওতে যেভাবে দেখি বাস্তবে মাঠে গিয়ে আসলে ওইভাবে আমরা দেখতে পাই না। হয়তো তখন তারা বলে এটা ভাই আগে ছিল, আগের সিজনের, এরকম বলে আর কি। তো আসলে আমি নূর ভাইয়ের বাগানে যেমনটা ভিডিওতে দেখছি, আমি ওনার ভিডিও প্রতিদিনই ফলো করি, তো তার থেকে খুব সুন্দর লাগছে। এবং বাগানে প্রায় আমি আজকে ফলসহ দেখলাম প্রায় 20 জাতের আঙ্গুর দেখলাম, যেটা অলরেডি ফল মানে অনেক বড় হারভেস্ট করার মতো হয়েছে আর কি। এবং ছোটো ছোটো আঙ্গুর তো অন্য জাতের আরও অনেক আছে। তো খুব ভালো লাগছে, বাগান খুবই সুন্দর। এবং আমি আঙ্গুর টেস্টও করছি, খুবই মিষ্টি। প্রত্যেকটা জাতের আঙ্গুরই খুব মিষ্টি এবং এক একটা জাতের এক একটা বৈশিষ্ট্য, মানে সবগুলোই খুব দারুণ আর কি বলা চলে। জি জি। আচ্ছা, তাহলে তো আঙ্গুর যে আমাদের দেশের মাটিতেই মিষ্টি হচ্ছে, এটা নিয়ে তার কোনো সন্দেহ নেই? এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের বাগানেও আঙ্গুর গাছ আছে এবং আঙ্গুরও ধরে, কিন্তু টক। আচ্ছা, টকটা এটা আমি বলি, পরীক্ষা করার জন্য এখানে আসছিলাম আর কি। যে আপনার মাধ্যমে একটা আমি ক্লিয়ার করার একটু চেষ্টা করি। আসলে আপনি যে জাতটা রোপণ করেছেন বা আপনার যে জাতটা রোপণ করেছেন, ওটা হলো মূলত লোকাল ভ্যারাইটি। আর এটা হলো আমাদের বাইরে থেকে নিয়ে আসা বিদেশি ভ্যারাইটি, এটা আমরা বলতে পারি, যার কারণে এটা মিষ্টি হয়েছে। এবং পৃথিবীতে 16 থেকে 20,000 প্রজাতির আঙ্গুর আছে। তার মধ্যে টেবিল গ্রুপ, ওয়াইন গ্রুপ, 3টা গ্রুপের বা কিসমিস তৈরি করে 3টা গ্রুপের আঙ্গুর আমাদের কাছে বা পৃথিবী জুড়েই আছে। যেমন মোটামুটি ওয়াইন গ্রুপ, ওটা অ্যালকোহল বা মদ এটা তৈরি করে। যেগুলো লোকাল আঙ্গুর আমাদের দেশে, ওগুলো দিয়ে অ্যালকোহল তৈরি হয়। আর টেবিল গ্রুপের আঙ্গুর হয়তো 100%-এর মধ্যে 15% আছে, অর্থাৎ যেগুলো আমরা সরাসরি খাই। তার মধ্যে এই যে বাইকুনুর, এগুলো অন্যান্য ভ্যারাইটি যেগুলো আমাদের বাগানে ফলন হয়েছে, যার কারণে এগুলো মিষ্টি হচ্ছে। আর আমরা মূলত যেগুলো আপনার লোকাল ভ্যারাইটি হিসাবে রোপণ করি আমাদের দেশে, ওগুলো মূলত কিসমিস অথবা অ্যালকোহলের জন্য বাইরের দেশেও ওনারা জাত রোপণ করে থাকে, যার কারণে ওটা টক হয় আর আমাদের টেবিল গ্রুপের ভ্যারাইটিগুলো মিষ্টি হয়। এটা হলো মূল পার্থক্য। আমরা যদি আসলে টেবিল গ্রুপের ভ্যারাইটিগুলো রোপণ করি, তাহলে এটা 100% মিষ্টি হবে। এটা মাটির দোষও না, এটা আবহাওয়ার দোষও না, বা কোনো কিছুর সমস্যা না। আমরা যদি আসলে এই ভ্যারাইটিগুলো অরিজিনাল ভ্যারাইটি রোপণ করি, হয়তো আপনার ফলনের তারতম্য হতে পারে, আর দেখা গেলো মাটির গুণে একটু ফলন কম বেশি হতে পারে, কিন্তু 100% মিষ্টি হবে, এটা হলো কথা। যাই হোক, আপনারা ওনার সাথে একটু কথা বললে রিভিউ দিল। আপনারা আসবেন ইনশাল্লাহ, সরাসরি ভিজিট করবেন, আর কোনো পরামর্শ হলে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।